আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ওয়েদার ডিমান্ড বলেও একটা কথা আছে। ওয়েদার যখন সুন্দর হয়, বৃষ্টিময় হয়, তখন ইচ্ছে করে খিচুড়ি খেতে। এটা কার না ইচ্ছে করে, এটা সবার ইচ্ছে করে। আমি জানি আপনাদের সবারই ইচ্ছে করে, যখন বৃষ্টি হয় তখন মনে হয় একটু খিচুড়ি খাই। তো যাই হোক, আমি সেটার প্রিপারেশনই নিচ্ছিলাম। ডাল, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে মাংস ছিল, মানে মাংসর তেল এগুলো আর কি আমি আগেই এগুলো রান্না করে রেখে দিয়েছিলাম। যে আমার তো আবার খিচুড়ি খেতে ভালো লাগে, যখন তখন খাই, তো যার জন্য এটা করছিলাম। তো এই তো ডালটা আমি নিয়ে সুন্দর করে এখন ধুয়ে নিব। এটার মধ্যে অনেক ধরনের ডাল আছে, আমি আবার ডাল তো চিনি না। তো আমি জানি যে মুগ ডাল, যেটা বলে না, মুগ ডাল, মসুর ডাল, এটা অনেকগুলো মিক্স ডাল ছিল। তো সেই ডালগুলো দিয়ে খিচুড়ি খেতে বেশি মজা লাগে, খিচুড়িটা ঘন হয়, মজা হয়। তো সেই জন্য আমি ওখানে অনেকগুলো ডাল নিয়ে নিয়েছিলাম। আমি চালের থেকে বেশি মনে হয় ডালই নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যেখানে চালও নিয়ে নিয়েছি, চালটাও ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর সব জিনিসগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, হাতের কাছে যেন সব কিছু থাকে। তো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আমি এখানে ডালটা আর হচ্ছে চালটা একটু ভেজে নিব হালকা করে, কারণ ভেজে নিলে এটার একটা আলাদা একটা স্মেল আসে, খেতে মজা হয়। যার জন্য আমি আগে ডালটা দিয়ে দিছি। ডালটা আগে ভালোভাবে ভেজে, আমি একটু পরে আবার এটার মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম ভালো করে ভাজার জন্য, কারণ ওটা বারবার লেগে যাচ্ছিল। যার জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপর চালটাও দিয়ে দিয়েছি। চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। আমি অতটা ভালো শেফ না, আমি অতটা রান্নাবান্না কিছু করতে পারি না। যতটুকু পারি, মানে আমার এই মাথার মধ্যে যতটুকু আছে আমি অতটুকু দিয়ে, তারপর আবার ইউটিউব ঘেটে ঘেটে দেখে দেখে তারপর রান্নাবান্না করি। তো আমি যতটুকু পারি ততটুকু করতেছি। কেউ ভাববে না যে আমি শেখাচ্ছি বা এরকম কিছু না, জাস্ট আমার ভালো লাগে, এই জন্য আমি এগুলো করি, আমার ভিডিও করা। তো যাই হোক, এই তো তারপর আমি হচ্ছে এটা রাইস কুকারে নামিয়ে নিলাম। যে এটা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করতে ইচ্ছে করতেছিল না, এই জন্য দেখলাম রাইস কুকারে দিয়ে দিই, অত কষ্ট হবে না। তো তারপর অন্ধকার হয়ে আসতেছিল, কারণ বৃষ্টি ছিল, অনেক মেঘ ছিল। তো ওয়েদারটা একটু কেমন যেন স্যাঁতস্যাঁতে ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিলো। ভাবলাম যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। তো আমি এই জন্য রাইস কুকারে দিয়ে এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, যত মশলা লাগে আর কি, খিচুড়িতে রান্না করতে যা যা লাগে সব কিছু দিয়ে দিছি, একটু করে দিচ্ছিলাম। তারপর আমি হালকা একটু আস্ত জিরা আছে না, ওইটা দিছি। ওইটা দিলে কেমন জানি ভালো লাগে আমার কাছে, দিতে হয়। আমি জিরে গুঁড়াও দিছি, তারপরে আবার এটাও দিয়ে দিছি। তো যাই হোক, অতটা ভালো আমি মশলাপাতি বুঝি না, কোনটার নাম কি আমি এটা বুঝি না। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। চালটা একটু গরম ছিল হালকা, পর ভাবলাম যে এতটুকু আমি সহ্য করতে পারবো। তারপর অমনি আর কি মাখিয়ে দিলাম, কারণ হাত দিয়ে মাখালে না জিনিসটা একটু বেশি মজা হয়, আমি যতটুকু বুঝি। আমার আবার হাত জ্বালা করে পরে, এই জন্য আমি কোনো কিছু মাখাতে চাই না, বা চামিচ, খুন্তি এগুলো দিয়ে মাখাই। মাখানোর পরে কালারটা সুন্দর আসছিল, কিন্তু এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। তো যাই হোক, এখানে সব কিছু করার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম। পানি দেওয়ার পরে দেখলাম যে অনেক সুন্দর হয়ে আসলো, আরও সুন্দর কালার ছিল। পরে আমি রাইস কুকারে দিয়ে সুইচটা দিয়ে বসে পড়লাম। তারপর আর কি, তারপর এটা হয়ে গেল। আমি নিয়ে এসে আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য সার্ভ করতেছি, যে চলো তাহলে দুজন টেস্ট করা যাক। সুন্দর সুন্দর ওয়েদার, একটু রোমান্টিকতার সাথে দুজন খাবো বসে বসে গল্প করতে করতে। তারপর আমি আবার তার কাছ থেকে রিভিউ নিয়ে নিয়েছি, বলেছি বলো তো কেমন হয়েছে। ও আমার সব খাবারই মোটামুটি ভালোই বলে, আমি যখন যেটা রান্না করি ও সবসময় বলে ভালো হয়েছে, মজা হয়েছে। যখন বলে যে এটা ভালো হয়েছে, তখন আমার এটা ভালো লাগে, আমার মনে হয় যে আমি সার্থক, আমি পেরেছি। ও যেহেতু বলেছে ভালো লাগছে, তখন আমার আর অন্য কোনো কিছু মনে থাকে না, তখন আমার কাছেও ভালো লাগে। যে যাই হোক, যেমনই হোক আর যে যাই বলুক, আমি একজনের থেকে পেয়ে গেছি আমার যতটুকু দরকার ছিল, বলে দিয়েছে সে যে হ্যাঁ আমার বউ পেরেছে। তো ওটা শুনতেই আমার ভালো লাগে। যাই হোক, ওকে যে আমি এটা খাওয়াতে পারি, ও খেয়ে যে খুশি হয়, তাতেই আমি অনেক খুশি হই। তো যাই হোক, এই তো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।